নমস্কার বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনি কি জানেন আপনার ঘরের প্রধান দরজা বা মেইন গেট শুধুমাত্র যাতায়াতের পথ নয়, এটি আসলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রবেশের প্রধান মাধ্যম। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠে একটি বিশেষ উপায়ে এক ঘটি জল যদি আপনি আপনার প্রধান দ্বারে ছিটিয়ে দেন, তবে আপনার জীবনের বড় থেকে বড় সমস্যা নিমেষেই দূর হতে পারে। কিন্তু এই সাধারণ অভ্যাসের পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। কেন এই জল ছেটানো জরুরি? কোন সময়ে জল ছিটালে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন? আর যারা ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে থাকেন তারা কিভাবে এই নিয়ম পালন করবেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব এবং এমন এক প্রাচীন পদ্ধতির কথা বলবো যা আপনার দারিদ্র্য দূর করে ঘরে ধনাগমন ঘটাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুল আপনার ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। হিন্দু ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে বাড়ির প্রধান দরজাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বলা হয় যে প্রতিদিন সকালে আমাদের প্রতিটি দরজায় মা লক্ষ্মী এসে দাঁড়ান। যার ঘরের দরজা পরিষ্কার থাকে এবং যেখানে পবিত্রতার ছোঁয়া থাকে, মা লক্ষ্মী সেখানেই প্রবেশ করেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো মুখ্য দ্বারে জল ছেটানোর সঠিক বিধি এবং সময়। অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু আশানুরূপ ফল পাই না। ঘরে অশান্তি লেগে থাকে, শরীর খারাপ হয় কিংবা অকারণে অর্থ ব্যয় হয়ে যায়। এই সব কিছুর মূলে থাকতে পারে বাস্তুদোষ বা নেতিবাচক শক্তি। এই নেতিবাচক শক্তিকে দূর করার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো জল। প্রথমে আলোচনা করা যাক এই জল ছেটানোর জন্য জলটি কখন এবং কিভাবে প্রস্তুত করবেন। আপনি যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন চান, তবে আপনাকে আগের দিন রাতেই একটি পাত্রে জল ভরে রাখতে হবে। এই পাত্রটি হতে পারে তামা, পিতল, স্টিল বা রূপো। তবে তামার পাত্র ব্যবহার করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। আগের দিন রাতে ঘুমানোর আগে একটি ঘটি বা লোটায় শুদ্ধ জল ভরুন। আপনার কাছে যদি গঙ্গা জল থাকে তবে সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে দিন। যদি গঙ্গা জল না থাকে তবে চিন্তার কিছু নেই, সাধারণ শুদ্ধ জলই যথেষ্ট। এই জলের ঘটিটি আপনি আপনার ঘরের রান্নাঘরে বা ঠাকুরের আসনের পাশে রেখে দিন। রাতে রান্নাঘরে জল রাখা অত্যন্ত শুভ, কারণ এটি পিতৃকুলের আশীর্বাদ নিয়ে আসে এবং ঘরের অন্নপূর্ণা ভাণ্ডারকে পূর্ণ রাখে। এবার আসি সঠিক নিয়মের কথায়। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা হলো সবচেয়ে উপযুক্ত সময়। এই জল ছেটানোর জন্য আপনাকে প্রথমে স্নান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটি একটি প্রতিকার বা উপায় হিসেবে কাজ করে। তাই ঘুম থেকে উঠে মুখ ধুয়েই আপনি এই কাজটি করতে পারেন। সকালে বিছানা থেকে নামার আগে আমাদের শাস্ত্র অনুসারে নিজের দুই হাতের তালু দর্শন করা উচিত এবং মা লক্ষ্মী ও নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা উচিত। এরপর ধরিত্রী মাতাকে প্রণাম করে যখন আপনি মাটিতে পা রাখবেন, তখনই আপনার দিনের শুভ সূচনা হবে। এরপর সোজা রান্নাঘরে যান এবং আগের রাতে রাখা সেই জলের ঘটিটি হাতে নিন। ঘরের প্রধান দরজা খুলে খুব ভক্তি ভরে সেই জল আপনার দরজার বাইরে দুপাশে ছিটিয়ে দিন। এই জল ছেটানোর সময় আপনার মনে এক গভীর বিশ্বাস থাকতে হবে। যখন আপনি জল ছিটাচ্ছেন তখন মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন যে তিনি যেন আপনার ঘরে প্রবেশ করেন এবং আপনার যাবতীয় দুঃখ দারিদ্র্য দূর করেন। একই সাথে আপনার পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের স্মরণ করুন। আমাদের শাস্ত্রে বিশ্বাস করা হয় যে ঘরের চৌকাঠ বা দোরগোড়ায় পিতৃকুলের বাস থাকে। যখন আপনি সকালে সেখানে জল দেন, তখন পিতৃপুরুষরা অত্যন্ত তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হয়। পিতৃপুরুষরা খুশি থাকলে ঘরে কোনো দিন অন্ন এবং বস্ত্রের অভাব হয় না। অনেকের মনে প্রশ্ন জাগে যে ঘর ঝাড়ু দেওয়ার আগে না পরে এই জল ছেটানো উচিত। এর উত্তর হলো, আপনি ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবেই এই জলটি ছিটিয়ে দেবেন। এরপর আপনি আপনার প্রাত্যহিক রুটিন অনুযায়ী ঘর ঝাড়ু দেওয়া বা মোছার কাজ করতে পারেন। আপনি যদি চান যে আপনার প্রধান দরজা আরও ভালোভাবে পরিষ্কার করবেন, তবে এই বিশেষ জলটি ছেটানোর পর আপনি বালতি ভরে জল দিয়ে আপনার দোরগোড়া ধুয়েও ফেলতে পারেন। এতে কোনো সমস্যা নেই। মূল উদ্দেশ্য হলো প্রথম পবিত্র জলের ছোঁয়া যেন আপনার দরজায় পড়ে। বর্তমান সময়ে আমরা অনেকেই ফ্ল্যাটে থাকি বা ছোট ভাড়া ঘরে থাকি। তাদের জন্য একটি বড় প্রশ্ন হলো,
আমাদের তো আর বড় মেইন গেট নেই, তাহলে আমরা কোথায় জল ছিটাবো? মনে রাখবেন, আপনি যে ঘরে বাস করছেন সেই ঘরের প্রবেশদ্বারটি আপনার জন্য প্রধান দরজা। আপনি যদি একটি মাত্র ঘরেও থাকেন তবে সেই ঘরের দরজার বাইরে সামান্য জল দিলেই হবে। ফ্ল্যাটের ক্ষেত্রে আপনার ফ্ল্যাটের মূল দরজাটি যেখানে আপনার নেম প্লেট লাগানো থাকে সেটি আপনার মুখ্য দ্বার হিসাবে গণ্য হবে। সেখানেই আপনি প্রদীপ জ্বালাতে পারেন এবং জল ছিটিয়ে মা লক্ষ্মীকে স্বাগত জানাতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রায় শোনা যায় তা হলো, ঋতুস্রাব বা পিরিয়ড চলাকালীন কি মহিলারা এই কাজ করতে পারেন? শাস্ত্রমতে জল ছেটানো একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া, তাই এই সময় জল ছেটানোতে কোনো বাধা নেই। তবে মনে রাখবেন, এই সময়ে কোনো ধর্মীয় পূজা বা প্রদীপ জ্বালানো থেকে বিরত থাকাই শ্রেয়। কিন্তু বাড়ির সুরক্ষা এবং মঙ্গলের জন্য জল ছেটানোর কাজ আপনি অনায়াসেই চালিয়ে যেতে পারেন। এখন আমরা আলোচনা করব মন্দিরে রাখা এক ঘটি জলের ব্যবহার নিয়ে। আমরা অনেকেই ঠাকুরের আসনে বা মন্দিরে পূজার সময় এক ঘটি জল রাখি। এই জলটি অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র। পূজার সময় যখন আমরা মন্ত্রপাঠ করি বা ধূপ দ্বীপ জ্বালাই তখন সেই জলের মধ্যে সমস্ত পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি সঞ্চিত হয়। এই জলটিকে কখনোই অবহেলা করা উচিত নয়। আগের দিনের পূজার জল পরের দিন সকালে পাল্টে দিতে হয়, কিন্তু এই পুরনো জলটি ফেলে না দিয়ে আপনি আপনার সারা ঘরে ছিটিয়ে দিতে পারেন। এতে ঘরের ভেতরে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ দৃষ্টি থাকলে তা দূর হয়ে যায়। একে এক প্রকারের ঘর শুদ্ধিকরণ বলা হয়। এই জলের গুরুত্ব আরও অনেক গভীর। যদি আপনার পরিবারের কেউ দীর্ঘকাল ধরে অসুস্থ থাকেন এবং ওষুধে কাজ না হয় তবে এই মন্ত্রপুত জল তাকে সামান্য পরিমাণে পান করতে দিন। বিশ্বাস রাখা হয় যে এই জলের প্রভাবে ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যদি আপনার মনে হয় যে আপনার ব্যবসা বা দোকানে কেউ নজর দিয়েছে কিংবা ব্যবসা ভালো চলছে না, তবে মন্দিরের এই পবিত্র জল প্রতিদিন আপনার দোকানে বা কর্মস্থলে নিয়ে গিয়ে ছিটিয়ে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসার উন্নতি হচ্ছে এবং সব বাধা কেটে যাচ্ছে। যারা ছাত্রছাত্রী তারা তাদের পড়াশোনার জায়গায় এই জল ছিটিয়ে দিলে একাগ্রতা বৃদ্ধি পায়। যদি আপনার ঘরে খুব বেশি অশান্তি বা কলহ থাকে তবে পরিবারের প্রতিটি সদস্যকে এই পবিত্র জল সামান্য করে পান করতে দিন। এতে মনের ভেতরে ইতিবাচক চিন্তা জন্মায় এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনার ঘরে আমিষ খাবার বা রসুন পেঁয়াজ দিয়ে রান্না হয় তবে সেই রান্নায় এই মন্দিরের পবিত্র জল ব্যবহার করবেন না। সেক্ষেত্রে জলটি শুধুমাত্র পান করার জন্য বা সারা ঘরে ছেটানোর জন্য ব্যবহার করুন। আর যদি কোনো জল বেঁচে যায় তবে তা তুলসী গাছ বা অন্য কোনো পবিত্র গাছের গোড়ায় ঢেলে দিন। খেয়াল রাখবেন যেন এই পবিত্র জল কোনোভাবে নর্দমায় বা নোংরা জায়গায় না পড়ে। অনেকে বলেন যে মন্দিরে জল রাখলে তাতে ধুলো পড়ে বা ছোট পোকামাকড় পড়তে পারে। সেক্ষেত্রে আপনি পূজার মন্ত্র পাঠ করার সময় জলটি খোলা রাখুন এবং পূজা শেষ হলে একটি ছোট থালা বা বাটি দিয়ে সেই জলের পাত্রটি ঢেকে দিন। এতে জলটি শুদ্ধ এবং পরিষ্কার থাকবে এবং পরের দিন আপনি সেটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই যে ছোট ছোট নিয়মগুলোর কথা আমরা আলোচনা করলাম, এগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এদের প্রভাব কিন্তু অনেক গভীর। ভক্তি এবং বিশ্বাসের সাথে যদি আপনি নিয়মিত এই কাজগুলো করেন তবে কয়েকদিনের মধ্যেই আপনি আপনার জীবনের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। মনে রাখবেন, কোনো কাজ একদিন বা দুদিন করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। এটিকে আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। যখন আপনি নিয়ম মেনে আপনার প্রধান দরজাকে পবিত্র রাখবেন এবং মন্দিরের শক্তির সঠিক ব্যবহার করবেন তখন আপনার ঘর থেকে দারিদ্র্য দূরে পালাবে এবং সুখ সমৃদ্ধিতে আপনার ঘর ভরে উঠবে। আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আপনাদের সবার ওপর বর্ষিত হয়। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ বিষয়ে ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন তথ্য নিয়ে আসার জন্য উৎসাহিত করে। যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই নিয়মগুলো জেনে উপকৃত হতে পারেন। আর ভাগ্যের চোখে চ্যানেলে
যদি প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।